প্রতিদিন আমি নাস্তা বানিয়ে খাওয়াই বাচ্চাদের। আজ বাচ্চারা আমাকেই নাস্তা বানিয়ে খাওয়াইলো। মোমো বানিয়েছে বড় মেয়ে, তো খুবই টেস্টি হয়েছিল খেতে। আর একেবারে গরম গরম খাবারটা দিয়েছে, আমি তো খেতেই পাচ্ছি না, এতটা গরম ছিল। তো আমি একটু বাইরে গিয়েছিলাম, তো ওই সময় ধরেন মেয়েটা সস বানিয়েছিল, ওই সাদা একটা সস ছিল, সেটা বানিয়েছে কি মেয়োনিজ মনে হয়, সেটা বানিয়েছিল। খুবই টেস্টি হয়েছে খেতে। তো অনেক প্রশংসা করতেছে আমার ছেলেটা যে আপু অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে এই সাদা মেয়োনিজটা খুবই মজা হয়েছে, আর মোমোটা তো অসাধারণ, অনেক টেস্টি হয়েছে। তো মনে মনে ভাবতেছি যে যাক, বাচ্চারা বড় হয়ে গেছে, এখন বাচ্চারা আমাকে নাস্তা বানিয়ে খাওয়ায়। আসলে এটা ভাবতেই অন্যরকম একটা আসে আর কি। যাই হোক, মাশাল্লাহ আমার বাচ্চারা আমাকে আজকে একটু নাস্তা বানিয়ে খাওয়াইলো, তো ভালোই লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে? মোমোটা খুব সুন্দর করে বানিয়েছে। খাওয়াতে তো পাচ্ছি না, তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখতে মেয়োনিজটা আর এই যে মোমোটা। তো খেলাম, মাশাল্লাহ ভালোই লেগেছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালবেলা এটা ছিল, তো নাস্তা করতেছি। ছেলে মাদ্রাসা যাওয়ার সময় আমাকে একটু রুটি আর চা দিয়ে গেল, সেটাই খাচ্ছি। খাওয়া দাওয়া করার পরে তো কাজকর্ম করব। তো খাওয়ার আগে আমি একটু চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, আর এই তো ভাতের চালটাও ভিজিয়ে রাখছিলাম, আর মাছও ভিজিয়ে রাখছি। অল্প করে মাছ ছিল, অনেক দিন যাবৎ ফ্রিজে এদিক ওদিক শুধু নড়াচড়া করছে। এই মাছটা নামাই আবার রাখি, কি আর করার। আজকে আমার হাজব্যান্ডের উপরে রাগ করে এই মাছগুলি নামাইলাম, দেখি কিভাবে কি করা যায়। তো ভেবেছিলাম অন্যভাবে করার জন্য, পরবর্তীতে অন্যরকম রান্নাটা হয়ে গেল। অফ ক্যামেরার মধ্যে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখলাম, আর অল্প করে কচুরমুখী ছিল, সেটা একটু কেটে ভাপ দিয়ে নিলাম। তো চেয়েছিলাম প্রথমত আমি মাছটা একটু ভেজে একটু ভুনা করব। তো চিন্তা করলাম অল্প করে যেহেতু কচুরমুখী আছে, আর অনেক দিন পর আমার হাজব্যান্ড বাসায়ও আসতেছে, তো একটু ঝোল ঝোল তরকারি হলে ভালোই লাগে। কিন্তু আমি কখনো না এইভাবে রান্না করি নি। এই যে এই 4 টুকরা মাছ আমি আমার বাচ্চাদের জন্য আলাদা করে ভেজে নিব, কারণ কচুরমুখী দিয়ে ওরা কখনো খায়নি, আর খাবেও না মনে হচ্ছে। তো যাই হোক, একটু কড়া করে ভেজে দিব, আর সাথে কয়েকটা পেঁয়াজ কাঁচামরিচ সেটাও আলাদা করে ভেজে নেব। তো বাচ্চা বাবা টাকা দিয়েছিল, তো আমি চেয়েছিলাম কিছু একটা আনবো। তো চিন্তা করলাম যেহেতু কালকে ছুটির দিন, বাচ্চারা সবাই বাসায় থাকবে, যার কারণে আজকে তেমন মুরগি টুরগি কিছুই আনলাম না। তো ঘরে যা ছিল সেটা দিয়ে রান্না করলাম। এই তো অফ ক্যামেরার মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে কচুরমুখিটা বসিয়ে দিলাম। আজকে একটু ভিন্ন রকম রান্নাটা করলাম, কেউ কিছু মনে করবেন না। আমি সবসময় কচুরমুখি দিয়ে ইলিশ মাছ হয়তো বা চিংড়ি মাছ রান্না করি। ওই দেখাচ্ছি মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও আলাদা করে ভেজে নিয়েছি। আর আর আমাদের জন্য এই তো কচুরমুখী দিয়ে একটু রান্না করতেছি। তো এইভাবে কখনো রান্না করি নাই, তো তো জানি না কেমন হবে। তো আজকে ফার্স্টটা রান্না করতেছি। তো এই তো কষানো ভালো করে হয়ে গেছে। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিলাম, আর একটু মাছগুলিও দিয়ে দিব। তো এই মাছগুলো একটু হালকা করে ভেজেছিলাম, আর বাচ্চাদের জন্য একটু কড়া করে ভেজেছিলাম। তো বাচ্চারা তো ওটা পছন্দ করবে, কিন্তু এইভাবে তো ওরা খাবে না, যার কারণে ওইভাবে রান্নাটা করলাম। তো কেমন হয়েছে এই সিম্পল রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। কেউ কীভাবে করে খেয়েছেন কিনা সেটাও জানাবেন। চুলোতে রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম। এই তো আর বাসায় মানে রুমে সব খাবার দাবার নিয়ে আসলাম। বাচ্চারা চলে আসবে, আমার ছেলেটা এখনই চলে আসবে, ও খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এই জন্য রুমে নিয়ে আসলাম। এখনও কেউ আসেনি, একটু পরে সবাই চলে আসবে। তো রান্নাটাও প্রায় কিন্তু হয়ে আসছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। তো আজকে সত্যি কথা বলতে কি, আমার হাজব্যান্ডের উপর একটু রাগ করেই কিন্তু রান্নাটা করতেছিলাম। তো বলেছিলাম কাজে যাওয়ার আগ দিয়ে আমাকে কিছু টুকটাক বাজার করে দিয়ে দিতে। আমাকে টাকা দিয়েছে, কিন্তু দেখেন টাকা দিলে কী হবে, আমি তো ওই মুরগি আর গরুর মাংস ছাড়া কিছুই কিনতে পারি না। যার কারণে বাসায় যা ছিল তাই দিয়ে রান্না করলাম। মেয়ে স্কুল থেকে চলে আসছে, এখনই ছেলে চলে আসবে। তো মেয়েটা আগেই চলে আসছে, বললো আম্মু একটু আগে ছুটি দিয়ে দিছে। তো যাই হোক, আমাকে বলতেছে যে আম্মু দেখো মাশাআল্লাহ আমার গাছের মরিচ ধরেছে। তো গাছটা কিন্তু আমার ছোটো মেয়ে লাগিয়েছিল, আর বলতেছে যে আম্মু তুমি এখান থেকে একটা নিয়ে খাও কাঁচা মরিচ। তোমাকে দেখাচ্ছিল 3-4টা মরিচ, আর অনেক ছোটো ছোটো মরিচ ধরেছে। তো যাই হোক মাশাআল্লাহ ভালোই লেগেছে।
আরে তো ছেলে চলে আসছে, এখন খাওয়া দাওয়া করে চলে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।